আমার উপরও হামলা হয়েছে এবং সেখানে পুলিশের লোকেরা কিন্তু সেই হামলাকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়নি, তাকে গ্রেপ্তারও করেনি। এবং তার বিরুদ্ধে দেখুন, আমি যখন অভিযোগ করেছিলাম তখন আমি কিন্তু ধারা কোনো ইচ্ছে করে লিখিনি। পুলিশের লোকেরাই সেখানে অ্যাটেম্প্ট টু মার্ডারের ধারা দিয়েছিল, পুলিশের লোকেরাই সেখানে আর্মস অ্যাক্টের ধারা দিয়েছিল, কিন্তু পুলিশের লোকেরা আর্মস উদ্ধার করেনি। পুলিশের লোকেরা আর্মস অ্যাক্টের ধারাটা বাদ দিয়েছে, পুলিশের লোকেরা ভালোভাবে তদন্ত করেনি, পুলিশের লোকেরা অ্যাটেম্প্ট টু মার্ডারের ধারা বাদ দিয়েছে, দিয়ে চার্জশিট দিয়েছে এই জন্যে যে সেই আসামি যাতে জামিন পেয়ে যায়। এবং সেখানে কোর্ট থেকে যে অর্ডার হয়েছিল তার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোপ করার জন্য, সেগুলো পুলিশের লোকেরা ক্রোপ করেনি। মানে লোককে ভীত সন্ত্রস্ত করে রাখতে এরকম আক্রমণ আরো দেখা যাবে এবং ভোটের দিন আক্রমণ অনেক বাড়বে। এর আগে তো দেখেছেন যে ভোট গণনার দিন ওই যে তামান্নাকে মরতে হলো কেন? যারা ভোটের মিছিল করছিল তাদের কাছে আর্মস ছিল, আর্মস তো আকাশ থেকে আসেনি, তার মানে তারা যখন ভোট করছিল তখনও তাদের কাছে আর্মস ছিল। তো এরকম করে আর্মস নিয়ে থাকা গুন্ডা বদমাশরা ভোটে কে জিতবে কে জিতবে না সেটা ঠিক করে। সেই জন্য এই গুন্ডা বদমাশদের শাসক দলের লোকের কাছে প্রচন্ড আদর। রাজপুর সোনারপুর তাহলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলছেন? মোটেই নয়। আপনি রাজ্যের সর্বত্র এরকম ঘটনা দেখবেন যে যারা গুন্ডা বদমাশ হয়ে শাসক দলের আশ্রয়ে আছেন, পুলিশ তাদের পক্ষে বাধ্য না হলে কোনো ব্যবস্থা নিতে চায় না। এই যেমন সোনারপুর রাজপুরে 50-60 জন লোক ঢুকেছে, সিসিটিভি ক্যামেরায় মুখ দেখে চেনা যাচ্ছে, একজন লোককে গ্রেপ্তার করে পুলিশ বসে আছে। কেন? লোকগুলো কি পালিয়ে গিয়েছে? যদি পালিয়ে যায় তাদের বিরুদ্ধে সেরকম ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, তাদের প্রোগ্রাম অফেন্ডার ডিক্লেয়ার করার চেষ্টা হয়েছে? হয়নি। কারণ তারা শাসক দলের লোক, শাসক দলের নেতারা চাইলে তবে অ্যারেস্ট করা যাবে, যদি না চায় অ্যারেস্ট করা যাবে না। পুলিশ মন্ত্রী কি করছেন? পুলিশ মন্ত্রী তো এগুলো নেতৃত্বে আছেন, তার অধীনেই এসব ঘটনা ঘটছে। পুলিশ মন্ত্রী যদি চান যে এরকম ঘটনা ঘটবে না, তাহলে এরকম ঘটনা ঘটতে পারে না। পুলিশের লোকেরা, আমি কাজ করেছি অনেকদিন পুলিশে, নিচের দিকে যে পুলিশের লোকেরা কাজ করেন তারা এটা অনায়াসে বন্ধ করে দিতে পারে। হ্যাঁ, উপরে তো শাসক দলের লোকেরা আছেন, তার অধীনে পুলিশের অফিসাররা আছেন যারা অসৎ। এখন ধরুন রাজ্য পুলিশের ডিজি কি, তার বিরুদ্ধে অভিযোগটা কি? যে সারদা মামলায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে প্রমাণ ছিল সেগুলো তিনি লোপাট করেছেন। তো যে অফিসার একজন অপরাধীর মতো কাজ করতে পারে, যিনি চাকরিরত অবস্থায় ফেরার হয়ে যান, সেরকম অফিসারকে যদি সর্বোচ্চ পদে বসানো হয়, তাহলে পুলিশের হাল যা হবার কথা তাই হয়েছে। কোর্টে যতক্ষণ না রায় দেবেন অপরাধী বলবো না, তিনি অভিযুক্ত এ ব্যাপারে সন্দেহ নেই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা তো তার বাড়িতে এসেছিলেন, সেটা থেকে জিজ্ঞাসাবাদ করার জন্য না তাকে গ্রেপ্তার করার জন্য আমরা জানি না, কিন্তু এসেছিলেন তো। তারপরে তো মুখ্যমন্ত্রী বাড়িতে চলে এসেছিলেন এবং তারপরে এসপ্ল্যানেডে পোশাক পরা পুলিশের লোকদের নিয়ে ধর্নায় বসে গিয়েছিলেন। এবং তারপরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা যখন তাকে গ্রেপ্তার করার চেষ্টা করেছিল, তিনি সার্ভিং আইপিএস অফিসার, তাকে বাড়িতেও পাওয়া যাচ্ছিল না, অফিসেও পাওয়া যাচ্ছিল না, ফেরার। আপনারা ডাকাত, চোর, মার্ডারারকে ফেরার হতে শুনেছেন, কিন্তু সার্ভিং আইপিএস অফিসারকে ফেরার হওয়ার কথা আমাদের রাজ্যের বাইরে কোথাও দেখেছেন? তো সেই অফিসার যদি পুলিশের উচ্চ পদে বসে, তাহলে নিচের পদের লোকেদের কাজ করা সম্ভব নয়।